আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মোবারকে এবং সমস্ত আম্মানি বীর মাশায়েখ কওলে কারামদের দরবারে সালাম। মহান রব্বুল আলামিন সর্বদা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ঈমানের অটল বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো পরিস্থিতি আমাদেরকে সামাল দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ঈমানদাররা যখন কোনো মুসিবত আসে তাদের চরিত্র কেমন এবং আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন এটা আপনারা ওয়াজ মাহফিলে শুনেছেন। আবার মসজিদের মধ্যেও আলেমরা ওলামায়ে-কেরামরা বর্ণনা করেছে আল্লাহ পরীক্ষা নেবেন, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আবার ঈমানদারদের চরিত্র কেমন হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষা নেবেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, কিছু জিনিসগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। সাধারণ জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন না। সাধারণ জিনিস দ্বারা পরীক্ষা নেন না। মিনাল খাউফ, ভীতি সঞ্চারের মাধ্যমে পরীক্ষা। যারা কুন্তি নদীর কিনারে আছেন, অবস্থান করতেছেন, তারা বুঝবেন বা ফেনী বন্যা প্রবলিত এলাকার মানুষ বুঝবে ভীতি সঞ্চারের পরীক্ষা কি জিনিস। যুদ্ধের ময়দানে বোঝা যায় ভীতি সঞ্চারের পরীক্ষা কি জিনিস। মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার্তের পরীক্ষা। আমরা বাংলাদেশ বলবির একটা কথা বলে, পেট শান্তি তো দুনিয়া ক্ষুধার রাজ্যে পৃথিবী গরিবময়। পেটের মধ্যে ভীষণ ক্ষুধা থাকলে তখন অনেক কিছু ভালো লাগলেও তখন আর ভালো লাগে। তো ক্ষুধার মাধ্যমে, তীব্র ক্ষুধার মাধ্যমে, ক্ষুধার্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। সেটা বেশি বুঝতে পারতেছেন ফিলিস্তিনের ওই অসহায় মুসলমান। ক্ষুধা কি জিনিস। আর্থিক ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আর্থিক ক্ষতির মাধ্যমে, ব্যবসার মধ্যে ক্ষতি, চাকরি বাকরির মধ্যে ক্ষতি, অথবা অন্য কোনোভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, জান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আপনার আমার এই জান নেওয়ার কয়েকটা অর্থ আছে। একটা হলো আপনার আমার সুস্থতার উপর আল্লাহ পরীক্ষা নেবেন, জানের উপর আঘাত করবেন একটা। আরেকটা হলো আপনার আমার সন্তান আপনার আমার কাছ থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা নেবেন। আবার ওই যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যে যোদ্ধারা জিহাদ করেন এটার মাধ্যমে পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, খাদ্য শস্যের আপনার সংকটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। তাহলে পরীক্ষা আইটেম পাইলাম কয়টা? মিনাল খাউফ, ভয়, ওয়াল জু', ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর্থিক দুর্দশা, আর্থিক সংকট, ওয়াল আনফুস, জান, আরেকটা হচ্ছে খাদ্য শস্য। এই পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেন এবং পাঁচটা জিনিসকে পছন্দ করে না এবং প্রিয় মনে করে না এমন একজন মানুষও পাওয়া যাবে না। আল্লাহ পরীক্ষা নেবেন। এখন ঈমানদারদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ঈমানদাররা মালের ক্ষতি হলে আল্লাহকে কোনোদিন দোষারোপ করবে না, জানের ক্ষতি হলে দোষারোপ করবে না, খাদ্য শস্যের ক্ষতি হলে দোষারোপ করবে না, অন্যান্য সাথীয়া ক্ষতি হলে দোষারোপ করবে না, বরং ধৈর্য ধরবে আর আল্লাহকে বলবে ওয়া
প্রত্যাবর্তন করতে হবে। এরপরে আল্লাহ তাদের চারিত্রিক সার্টিফিকেট দেন, দুনিয়া আখিরাতের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিতেছেন। 2 পৃষ্ঠার প্রথম আয়াতে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ও আমার বান্দা যারা নাকি ঈমানের মাধ্যমে ধৈর্যের সহিত আমার পরীক্ষার মোকাবেলা করেছে, আমার পরীক্ষার মধ্যে শান্ত দেখেছে, আমি আল্লাহ তাদের ব্যাপারে হেদায়েতের উপর আছে, এই সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা যে হেদায়েত প্রাপ্ত, তারা যে সঠিক পথে আছে, তারা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে দোয়া করি ওই সিরাতে মুস্তাকিমের উপর আছে, তাদের এই সিরাতে মুস্তাকিমের উপরে থাকা, হেদায়েতের উপরে থাকার সার্টিফিকেট আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর কি আল্লাহ আর কি সার্টিফিকেট দাও, আর কি ভবিষ্যৎবাণী আছে? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। পৃথিবীর মধ্যে পরীক্ষা ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই। ক্লাস যদি ভর্তি করবেন, পরীক্ষা স্কুলে আসতে না নাই, বলবেন আসতে না নাই, আইবের পরীক্ষা আসতে না নাই, এইটের পরীক্ষা আসতে না নাই, বলো আপনি রেজাল্ট দিলে কোন পরীক্ষা? এই এসএসসি এবং মাধ্যমিক। এখানে একটা কথা যুবক ভাইদেরকে বলবো, এবং যুবক ভাইরা এই মেসেজটা যে সমস্ত আমার এই সন্তান সমতুল্য মেয়েরা আছে তাদের কাছে পৌঁছে দিল। পরীক্ষার মধ্যে কি সবাই সফলকাম হয়? এইবারের রেজাল্ট খুবই শোচনীয়। এখন পরীক্ষার্থীরা যারা রেজাল্ট ভালো করেছে তাদেরকে তো সাধুবাদ ধন্যবাদ। রেজাল্টের সাথে সাথে যাতে তাদের চরিত্রও ভালো হয়, সবাই বলে আমি। যারা সফলতা অর্জন করতে পারে নাই, তারা আমরা অভিভাবক হিসাবে একটা বড় ধরনের মিস্টেক করি। মা বাবা আত্মীয় স্বজন সারাটা দিন করছস কি, এমনি তারা ফেল করছে, তারে একবারে শাসনা করে লাগবে শরীর কিন্তু এইভাবে করে, বরং তাকে নিয়ে ইমিডিয়েটলি আপনারা ভর্তি করে দেন। তার মানসিক ফ্রেশনেসের জন্য এই ধমক খেলিয়া ওই মেয়ে অথবা ছেলে যখন আত্মহত্যা করে ফেলে তখন তাদের কেন করে আরে ধমকটার নাম দেওয়াটাই ভালো ছিল। এমনিই তো সে মানসিক ভাবে অসুস্থ হয়ে রয়েছে, এমনি সে মানসিক ভাবে চাপের মধ্যে পড়ে আছে। হয়তো চেষ্টা আপনি যেভাবে চাইছেন, মা বাবা হিসাবে যেভাবে চাইছেন সেভাবে সে করে নাই, তবে একবারে যে করে নাই তা তো এখন ফেল করছে। গরু ছাগলের পরীক্ষা আছে, গরু ছাগল হাঁস মুরগি পরীক্ষা মিলে পরীক্ষা নেই। এখন আপনার সন্তানটা চলে যাওয়াটা এটা বেশি ভালো হয়েছে নাকি ফেল করে শিক্ষিত থেকে সামনের বছর পূর্ণ প্রস্তুতি নিয়ে আরো ভালো রেজাল্ট করা সেটা ভালো ছিল? সামনের বছরের জন্য আপনার প্রস্তুতি নিতে যে তো কিছু হচ্ছে না, আর মানুষের ফেল করবে। আমার পক্ষ থেকে ফুল প্রস্তুতি পর্যন্ত থাকবে, এটার থেকেই ফুল প্রস্তুতি নিয়ে সামনের বছর দেখাই দেয় যে আমি গত বছর ধাক্কা খাইয়া ধাক্কা হইয়া এবার গোল্ডেন পাস পেয়ে গেছি। এইভাবে সান্ত্বনা এবং উৎসাহ দেওয়া। এখানে যদি কেউ বড় হয়ে থাকেন, কোন মা বাবা থাকেন, এইভাবে উৎসাহ দিবেন। আর পারলে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর তারা নিয়ে করতে পারবে, ছেলে হোক অথবা মেয়ে হোক করতে পারবে। 2 দিন লাগুক 3 দিন লাগুক, কারণ একটা জিজ্ঞাসা করবেন তার সাথে যাতে দূরত্ব সৃষ্টি না হয়। দূরত্ব সৃষ্টি হলে দুইটা জিনিস হবে, একটা হলো যেটা বলছে এটা, আর একটা হলো এর থেকে মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হইয়া নেশার দিকে চলে যাবে। নেশাটা আল্লাহ হস্তে মা বাবাদের বড় ভাইদের একটা পায়ে ধরে ধরে আজকে জোহরের নামাজের জুমার নামাজের পরে দুপুরে ভাত খাওয়ার সময় তারে লইয়া বৈশা একসাথে ভাত খাইবেন, দরকার হলে আলু মুরগি দিয়ে খাই। এবার ছেলে হোক আর মেয়ে হোক, আর যারা যুবক ভাই হোক আর বোন হোক, তোমরা কত বড় বোকা। জীবন কি তুমি কিছু